বন্ধুরা, আজকের গল্প অলস টুনটুনি। রসুলপুর গ্রামের পাশে একটি বড় জঙ্গল ছিল। সেই জঙ্গলে অনেক সুন্দর সুন্দর পাখি বসবাস করত এবং তাদের মধ্যে ছিল গভীর বন্ধুত্ব। এসব পাখিদের মধ্যে একটি কাক বাস করত, যে থাকতো সবচেয়ে বড় আম গাছটার উপরে। তার বাসায় এখন সে তা দিচ্ছে। কিছুদিন আগেই সে ডিম দিয়েছে। আর ওই জঙ্গলেই থাকতো একটি টুনটুনি। টুনটুনিটি ছিল খুবই অলস। সে নিজের বাসাটিও ঠিকভাবে বানাতো না। এদিকে টুনটুনিরও ডিম দেওয়ার সময় হয়ে গিয়েছে, কিন্তু সে কি করবে, তার তো কোনো বাসা নেই। এই ভেবে টুনটুনি খুব চিন্তিত হয়ে পড়ে আর জঙ্গলের চারিদিকে ঘুরতে থাকে। টুনটুনি জঙ্গলে ঘুরতে ঘুরতে কাককে ডিমে তা দিতে দেখতে পায় আর তার কাছে আসে। কা কা কতদিন হলো ডিমে তা দিচ্ছি। ওহ, আমার তো আর তর সইছেই না। কবে যে তোরা ডিম থেকে বের হবি আর মা বলে ডাকবি? আমি তো আর আনন্দ ধরে রাখতে পারছি না। তোরা যখন আমাকে মা বলে ডাকবি, তখন আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। আমারও তো ডিম দেওয়ার সময় হয়ে গিয়েছে, কিন্তু আমি অলসতার কারণে বাসাই বানাতে পারিনি এখনো। এবার আমার কি হবে? এই তো পেয়েছি একটা উপায়। আমি যেভাবেই হোক ওই কাকের বাসায় ডিম পারবো, কিন্তু তার আগে আমাকে ওই কাকের সাথে ভাব জমাতে হবে। তারপর টুনটুনি কাকের কাছে গিয়ে বসে। বাহ, কি সুন্দর ডিম দিয়েছো তুমি কাক দিদি। তোমার ডিম দেখে আমার চোখ একদম জুড়িয়ে গেল। আমি তোমার বাসার কাছ দিয়ে যাচ্ছিলাম, কিন্তু তোমার ডিমগুলো এবং তোমাকে দেখে তোমার কাছে আর না এসে পারলামই না। তুমি দেখো, তোমার ছানারা খুব তাড়াতাড়ি ডিম থেকে বের হবে আর তোমাকে মা বলে ডাকবে। হ্যাঁ দিদি, আমারও অনেক আনন্দ হচ্ছে। কবে যে আমার ছানারা ডিম থেকে বের হবে? এই তো বের হবে খুব শীঘ্রই, আর কয়েকটা দিন অপেক্ষা করো। কিন্তু টুনটুনি দিদি, তুমি থাকো কোথায়? তোমাকে তো এই জঙ্গলে এর আগে কখনো দেখিনি। আমি পাশেই এক গাছে নতুন বাসা বানিয়েছি। গিয়েছিলাম পূবের জঙ্গলে খাবার সংগ্রহ করতে। সেখানে অনেক খাবার। আচ্ছা কাক দিদি, তুমি তো সারাদিন তোমার ডিম দুটো পাহারা দাও, কিন্তু খাবার সংগ্রহ করো কখন? ডিমগুলো রেখে কোথায় যাব? তাই সারাদিন আমাকেই পাহারা দিতে হয়। তুমি কোনো চিন্তা করো না কাক দিদি, আমি তোমার ডিমগুলো পাহারা দিচ্ছি। তুমি এই সুযোগে খাবার সংগ্রহ করে আনো। তুমি যখন ডিম পাহারা দিতেই চাচ্ছ, তখন তোমার উপর আমি ভরসা পাচ্ছি। ঠিক আছে, আমি খাবার সংগ্রহ করতে যাচ্ছি, তুমি ডিমগুলো পাহারা দাও। টুনটুনি সেই সুযোগে কাকের বাসায় একটি ডিম পাড়ে। বেশ খানিকক্ষণ পর কাক খাবার সংগ্রহ করে বাসায় ফিরে আসে। টুনটুনি দিদি, আমি তো খাবার সংগ্রহ করতে যাওয়ার সময় 3টি ডিম রেখে গিয়েছিলাম, তাহলে এখন 4টে ডিম হলো কিভাবে? আসলে কাক দিদি, তুমি চলে যাওয়ার পর আমার খুব ঘুম পেয়েছিল। আমি চোখ খুলে দেখি 4টে ডিম হয়ে আছে। আমার মনে হয় এই ডিমটি সৃষ্টিকর্তার আশীর্বাদ। তুমি এই ডিমটিতেও তা দাও। তুমি ঠিকই বলেছো টুনটুনি দিদি, আমি অবশ্যই এই ডিমটিকে তা দেব এবং নিজের কাছে রাখবো। এরপর দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। এইদিকে কাকের ডিমগুলো থেকে ছানা ফুটে বের হয়। ছানাদের পেয়ে কাক অনেক খুশি হয়েছিল, আর টুনটুনি দূর থেকে তাদের দেখছিল এবং কাঁদছিল। ইস, সেদিন আমি অলসতা না করে যদি কষ্ট করে বাসা বানাতাম, তাহলে আজ আমি কাকের মতো মা হওয়ার সুখ অনুভব করতে পারতাম। এভাবেই দিন কাটতে থাকে। কাক যখন তার বাসায় থাকতো না, তখন কোকিল চুপি চুপি গিয়ে তার সন্তানকে আদর করে আসতো আর অনেক কাঁদতো। একদিন কাক যখন তার বাসায় ছিল না, তখন টুনটুনি অনেকগুলো খাবার নিয়ে আসে। এই দেখো ছানারা, আমি তোমাদের জন্য অনেকগুলো খাবার নিয়ে এসেছি, তোমরা খাবে?
মাসি মাসি, তুমি আমাদের জন্য অনেক খাবার নিয়ে আসো, আবার যত্ন করে খাওয়াও। কিন্তু মাসি, তুমি ওই ছানাটাকে বেশি আদর করো কেন? আবার তুমি ওর কাছে গিয়ে প্রতিদিন কাঁদো। তোমার বুঝি অনেক কষ্ট হয়? টুনটুনি পাখি কাকের ছানার এইসব কথার কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে আসে এবং জঙ্গলের মধ্যে ঘুরতে থাকে। কিছুক্ষণ পর কাক তার নিজের বাসায় ফিরে আসে। আর তখন কাকের ছানা কাককে বলে, মা, আজ ওই ভালো মাসি এসেছিল, আমাদের জন্য অনেক খাবার নিয়ে এসেছিল। আচ্ছা মা, টুনি মাসি রোজ রোজ ওর কাছে গিয়ে কান্না করে কেন? আমার আর আমার ভাইয়ের কাছে এসে তো কোনোদিন কাঁদে না, আর আমাদের মনে হয় একটু কম ভালোবাসে, কিন্তু ওকে খুব ভালোবাসে। কিন্তু কেন মা? এইসব কথার উত্তর আমার জানা নেই মা। কাক যখন তার ছানাদের সাথে এসব কথা বলছিল তখন টুনটুনি সেখানে চলে আসে। এসো টুনটুনি দিদি, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম এতক্ষণ ধরে। কাক দিদি, আমি যদি তোমার কাছে কিছু চাই আজ, তুমি কি আমায় দেবে? তুমি আমার কাছে কি চাইবে তা আমি জানি। তুমি তোমার ছানাকে চাইবে, তাই তো? আমি জানি ও তোমার ছানা। সেদিন খাবার সংগ্রহ করে বাসায় এসে আমি যখন বেশি ডিম দেখতে পেয়েছিলাম তখন আমি বুঝতে পেরেছিলাম এটি তোমার ডিম। তুমি যদি একটু পরিশ্রম করে একটা বাসা বানাতে আর তা দিতে, তাহলে আজ তুমিও মা হওয়ার সুখ অনুভব করতে পারতে। নিজের ছানাকে সবসময় কাছে রাখতে পারতে। নিজের ছানাকে মায়ের পরম স্নেহে বড় করতে পারতে। আমি আমার ভুল বুঝতে পেরেছি কাক দিদি। আমার অনেক পরিশ্রমী হওয়া উচিত ছিল, তাহলে আমি আমার ছানাকে নিজের কাছে রাখতে পারতাম। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সন্তানকে তোমার কাছে ফিরিয়ে দেব, কিন্তু তার আগে তোমাকে একটি সুন্দর বাসা তৈরি করতে হবে। তখন কাকের ছানা বলে ওঠে, মা, মাসিকে যদি আমাদের এই বাসার কাছেই একটা সুন্দর বাসা বানিয়ে দেই তাহলে কেমন হয়? কাক বলল, তুমি ঠিক বলেছো। আমরা সবাই মিলে টুনটুনি মাসিকে সুন্দর একটা বাসা বানিয়ে দেব, তাহলে খুব ভালো হবে, আমরা একসাথে থাকতে পারবো। তারপর কাক টুনটুনিকে বাসা বানাতে সাহায্য করে এবং বাসা বানানো হয়ে গেলে টুনটুনি তার সন্তানকে তার নিজের বাসায় নিয়ে যায়। আর এরপর থেকে কাক ও টুনটুনি তাদের ছানাদের নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। বাংলা কার্টুন অ্যান্ড আর্ট চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।